السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يزل ولا يزال عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে লাখো কোটি শুকরিয়া রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে তারই ঘর পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে জামায়াত হয়ে কোরআন ও হাদিসের আলোচনায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে সেজদা অবরত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আলহামদুলিল্লাহ, এমন খুব কম সংখ্যক মুসল্লি পাওয়া যায় বিভিন্ন মসজিদে, যে মুসল্লিরা আলোচনা মনোযোগ সহকারে শুনে এবং তা ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করে।
বাকি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে এমন কিছু মুসল্লিকে আমি জানি যারা মসজিদে আসেন আলোচনা শুনে আমল করার নিয়তে, এবং আলহামদুলিল্লাহ আলোচনা শোনেনও। আর যখন আমার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তখন আমার মনে হয়, এটা মন বলে যে আলহামদুলিল্লাহ তিনারা এই আলোচনার উপরে আমলও করার চেষ্টা করেন বলেই আবার পরবর্তীতে এসে বুঝে নেওয়ার চেষ্টা করেন। তখন মনে হয় যে আলহামদুলিল্লাহ কষ্ট করে এক সপ্তাহব্যাপী যে আলোচনা প্রস্তুত করা হলো, এই আলোচনা কিছুটা হলেও সার্থকতা পেল। তো আলহামদুলিল্লাহ আমরা যেখানেই যাই আমরা আলোচনা শুনব জানার জন্যে, বুঝার জন্যে এবং জেনে বুঝে আমলের জন্য। তো গত 2 জুমআতে আমরা এক জুমআয় আলোচনা করেছিলাম বান্দারা কোন কোন আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্যে জান্নাতে ঘর নির্মাণ করে। গত জুমআতে আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতে প্রবেশের সহজ কিছু আমলের বিষয়ে। তো জান্নাতে আমাদের ঘর নির্মাণ হচ্ছে আমলের দ্বারা। বান্দারা জান্নাতেও প্রবেশ করবে, সেই জান্নাত সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তারিত আলোচনা আছে। সেই বিশদ আলোচনার মধ্য থেকে আজকের জুমআতে জান্নাতের কিছু বৈশিষ্ট্য এবং জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য। তো আমরা বলতে পারি যে জান্নাত ও জান্নাতীদের বৈশিষ্ট্য সম্পর্কে আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমরা খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনাতেও বরকত দান করুন, আমাদের সময়ের মধ্যেও বরকত দান করুন এবং সেই আলোচনা বুঝে শুনে আমলও করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, বান্দার দুনিয়ার প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে 2টা জিনিস সৃষ্টি করে রেখেছেন। বান্দার প্রতিদান হিসেবে সৃষ্টি কয়টা করেছেন? 2টা। বলেন তো, 1 নম্বরে কি? জান্নাত। 2 নম্বরে জাহান্নাম। আলহামদুলিল্লাহ, জান্নাতও আল্লাহর সৃষ্টি, জাহান্নামও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। জান্নাতও আল্লাহ বান্দার জন্য সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানের জন্য সৃষ্টি করেছেন। জাহান্নামও আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানের জন্য সৃষ্টি করেছেন। জিন আর ইনসান ব্যতীত আল্লাহর অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামে দেবেন না। তো সহজ ভাষায় আমরা বলতে পারি জান্নাত আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। জান্নাত আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন ভাই? আমাদের জন্য সৃষ্টি করেছেন। জান্নাত আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই শান্তির জান্নাত আমার জন্য সৃষ্টি করেছেন। ওই জান্নাতে আমাকে ইস্তেকবাল করে নেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তৈরি করে রেখেছেন। এখন ভাই আমার কাজ হলো ওই জান্নাতের পথে হাঁটা, ওই জান্নাতের আমল করে ওই জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া। আর আমি যদি ওই জান্নাতের আমল না করি, ওই জান্নাতের পথে না চলি, ভিন্ন পথ অবলম্বন করি, তাহলে আমার জন্য আরেকটাও সৃষ্টি আল্লাহ করে রেখেছেন, সেটা হলো জাহান্নাম। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক সৃষ্টি যার নাম শুনলেই মনে প্রশান্তি আসে। জান্নাত নাম শুনলেই মনে কি আসে ভাই? প্রশান্তি আসে। কাউকে যদি বলা হয় যে আপনি তো জান্নাতি মানুষ, এটা বললেই তিনার মুখে হাসি ফুটে ওঠে, মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর কাউকে যদি বলা হয় মিয়া আপনি তো জাহান্নামী, এটা বললেই তার মুখ কালো হয়ে যায়, এটা বললেই সে রাগ করে। যদিও তার কাজ জাহান্নামের, এর পরেও জাহান্নাম শব্দটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভয় ঢুকিয়ে রেখেছেন, এতটা চিন্তা ঢুকিয়ে রেখেছেন যে জাহান্নাম এটা শুনলেই মানুষের অন্তর কেঁপে ওঠে, এটা শুনলেই মানুষের কাছে কষ্ট লেগে ওঠে, এটা শুনলে তার চিন্তার ভাঁজ ওঠে। কাউকে যখন বলা হয় মিয়া জাহান্নামী, তখনই তার চেহারা কালো হয়ে যায়, রাগ করে, ঝগড়া করার জন্য উদ্যত হয়। তার মানে বোঝা যায়
যে জান্নাত এমন সৃষ্টি রবের, যার নামের মধ্যেই রব শান্তি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতিদান স্বরূপ যে জান্নাত রব দিবেন, সেই জান্নাত সম্পর্কে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফস, কোনো নাফসই জানে না, কোনো নাফস অনুধাবনই করতে পারে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আমি আল্লাহ তাদের জন্যে কেমন নয়ন অভিরাম সুন্দর সৌন্দর্যমণ্ডিত এক জিনিস তৈরি করে রেখেছি। জাযাআম বিমা কানু ইয়া'মালুন, তাদের কর্মের প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন তার কর্মের প্রতিদান হিসাবে। জান্নাত আল্লাহ কিসের প্রতিদানে দিবেন? কর্মের প্রতিদানে। যার কর্ম ভালো হবে তাকেই আল্লাহ সেই জান্নাত দিবেন। তো এই আয়াত আল্লাহ বলেছেন যে কোনো নাফস এটা জানে না, বুঝে না, অনুধাবন করতে পারে না যে আল্লাহ কেমন জান্নাত তাদের কর্মের জন্য তৈরি করে রেখেছেন। এই আয়াত যে হাদিসে এসেছে, ওই হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহ বান্দাদের জন্যে, আমি আমার পরহেজগার বান্দাদের জন্যে, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্যে এমন এক জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, ওই জান্নাতের মতো সুন্দর জিনিস কোনো মানুষ কখনোই দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাত কত চমৎকার, কত শান্তির জায়গা, কোনো মানুষ কখনো এমন আলোচনা শ্রবণও করে না। তার মানে বোঝা যায় যে আমরা আমাদের সর্বোচ্চ আলোচনা দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করব, এটা মানুষ যতটা বুঝবে, আমার আলোচনার চাইতে জান্নাত আরও সুন্দর জায়গা, আমাদের বুঝের চাইতে জান্নাত আরও শান্তির জায়গা। আমি আমার আলোচনা দিয়ে জান্নাত যত শান্তির জায়গা এটা ফুটিয়ে তুলতে পারবো না। পৃথিবীর কোনো সাহিত্য, পৃথিবীর কোনো তাফসির কারক তাদের তাফসিরে, তাদের সাহিত্যে জান্নাত কত চমৎকার আর কত সুন্দর জায়গা এটা ফুটিয়ে তুলতে পারবে না, এবং এটা বলেও বুঝাতে পারবে না। শুধু জান্নাত তো দূরের হিসাব, আপনি এমনিতেও যদি চিন্তা করেন যে একজন গর্ভবতী মা যখন তার সন্তানকে প্রসব করল, এই সন্তানকে প্রসব করতে গিয়ে ওই মায়ের কত কষ্ট হয়েছে, ও মাকে যদি বলা হয় যে আপনি আপনার মুখ দিয়ে বর্ণনা করেন, এই মা তার মুখ দিয়ে কখনোই বর্ণনা করে বুঝাতে পারবে না। যদি বলে যে লিখে একটু বুঝান তো যে কষ্টটা কেমন হয়েছে, বলতে পারে যে অনেক 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 বেশি কষ্ট হয়েছে, একটু বলতে পারে, কিন্তু কি পরিমাণ কষ্ট এটা কোনো মা লেখে বলে বুঝাতে পারবে না। এবং যেই সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে মায়ের কষ্ট হলো, ওই সন্তানকে দেখার সাথে সাথে মা তার কষ্টকে ভুলে যান, এবং ওই সন্তানকে দেখার পরে মা যতটা শান্তি অনুভব করেন, মা যতটা খুশি হন, মাকে যদি বলা হয় যে হে মা আপনি একটু লিখে প্রকাশ করেন তো, আপনার সন্তানের চেহারাটা দেখে, মুখটা দেখে আপনি কতটা খুশি হয়েছেন, পৃথিবীর কোনো মা লিখে প্রকাশ করতে পারবে? পৃথিবীর কোনো মা বলে প্রকাশ করতে পারবে? পারবে না, পৃথিবীতেই তো সম্ভব না। তো ওই জান্নাতের বিবরণ তো কেউ মুখে বলে বোঝানো সম্ভব না। আল্লাহ এটাই বলেছেন, ওয়ালা খতরা আলা কলবি বাশার, নেককার পরহেজগার ইবাদত গুজার বান্দাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত কতটা শান্তির এটা কোনো অন্তর কখনোই কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন ভাই?
আমাদের জন্য। বলেন আমাদের জন্য। কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য। বলেন জান্নাত আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন। বলেন পুরোটা বলেন। বলেন জান্নাত আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন। আমার কাজ কি? জান্নাতের কাজ করবে ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত সৃষ্টি করেছেন। তো চলেন আমরা আলোচনায় সামান্য একটু বোঝার চেষ্টা করি সেই জান্নাতটা কেমন, জান্নাতের পরিধি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা দৌড়াও ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। আল্লাহ কয় জিনিসের দিকে দৌড়াতে বলেছেন? দুই জিনিস। এক নম্বরে ক্ষমা, দুই নম্বরে জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বলছেন। এবং আল্লাহ বলেন কেমন জান্নাত বান্দা জানো? মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন পরিমাণ। সুবহানাল্লাহ। জান্নাতের প্রশস্ততা কেমন? আসমান এবং জমিনের প্রশস্ততা। এবং আসমান আর জমিনের প্রশস্ততা আমরা এটা মনে করলে হবে না যে এই জমিন থেকে এই আসমান। আল্লাহ কয়টা আসমান সৃষ্টি করেছেন? 7টা। জমিন কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে এটাও বলেছেন, আল্লাহু খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান এবং 7টা জমিনকে সৃষ্টি করেছেন। আমরা তো হলো একটা জমিনে আছি আর প্রথম আসমানের নিচে আছি। প্রথম আসমান কত বিশাল! ওই বিবরণে যাওয়ার আগে জমিনের অবস্থা একটু দেখেন। আমাদের এই দেশের নাম কি ভাই? বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ অনেক বড় না খুবই ছোট? খুবই ছোট। এই ছোট এক বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত এই মাইজদি থানার মধ্যে আমরা আছি, সদরে। এখানে অনেক মানুষ এমনও আছে যে পৃথিবীর মানচিত্রে ছোট্ট এই বাংলাদেশ পুরোটা এখনও ভ্রমণ করে নাই। পুরো বাংলাদেশ এখনও ভ্রমণ করে নাই। বাংলাদেশের এক প্রান্ত থেকে মনে করেন এখান থেকে যদি কেউ পঞ্চগড় যাওয়ার চিন্তা করে যে আমি আজকে পঞ্চগড় যাব, সকালে রওনা করলে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে ওনার রাত হয়ে যেতে পারে। আমি কখনো যাই না, কিন্তু আমার মনে হয় যে অনেক দূর এটা হতে পারে, অনেক বিশাল পথ। তো ছোট্ট এই বাংলাদেশেও আমরা এখনও পুরোপুরি ভ্রমণ করি নাই। আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের চাইতেও আরও 30 গুণ বড় হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত বাংলাদেশের চাইতে কত গুণ বড়? 30 গুণ বড়। বাংলাদেশের চাইতে কানাডা হলো 90 গুণ বড়, আমেরিকা হলো 100 গুণ বড়। আচ্ছা ভাই, আপনারা কি জানেন পৃথিবীর মানচিত্রে সবচাইতে বড় দেশ কোনটা? রাশিয়া। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের চাইতে রাশিয়া হলো 160 গুণ বড়। তাহলে রাশিয়া কত বড় সেটা চিন্তা করেন এবার। এই যে এই পৃথিবীতে স্থলভাগে আমরা বসবাস করি, এই পৃথিবীটা হলো পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। 1 ভাগে হলো মানুষের বিচরণ, স্থলভাগ, আর 3 ভাগ হলো জল। এই স্থলভাগ যদি এত বিস্তীর্ণ হয়, জল কত বিস্তীর্ণ, তাহলে পৃথিবী কত বড়। আর যদি আপনি এবার আসমানের দিকে তাকান, আসমান কত বড় এটা কোনো বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই, পারবেও না। আপনি শুধুমাত্র যদি সেই সূর্যের দিকে তাকান, এই যে আমরা সূর্যটা দেখি, এতক্ষণ বললাম যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশগুলো বড় বড় দেশ, আর আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রহগুলোকে তৈরি করে রেখেছেন, ওই গ্রহগুলো কেমন বড় দেখেন। এই যে সূর্য, এই সূর্য পুরো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আপনি এই সূর্যকে দেখেন কতটুকু? পুরো এত বড় আসমানের একটা অংশে মাত্র সূর্যটা পড়ে আছে।
অথচ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। এত ছোট কেন দেখি? অনেক দূরে, এজন্যে 9,30,00,000 গুণ দূরে সূর্য, 9,30,00,000 গুণ দূরে সূর্য। এই সূর্যকে আমরা এতটুকু দেখি। একটা বিমান, যারা বিমানে কখনো উঠেছেন, অনেক বড় বিমান, মাত্র 40,000 ফুট উপরে উঠলেই ওই বিমানকে ছোট্ট এক বিমান দেখা যায়, 40,000 ফুট। আর ওই সূর্য 9,30,00,000 গুণ দূরে। কত বড় সূর্য! সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই যে তারাগুলো আমরা দেখি, তারা কি সূর্যের চাইতে বড় দেখেন না ছোট দেখেন? আমরা কি দেখি, ছোট না বড়? ছোট দেখি। অথচ এক একটা তারা এই বিশাল সূর্যের মতো 50 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারবে। এত বিশাল বিশাল তারা, আসমানের নিচে না উপরে? নিচে। তো এই বিশাল আসমানের নিচে যদি সূর্য পৃথিবী থেকে এত বড় হয়, তারাগুলো সূর্যের চাইতে এত বড় হয়, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহর আরেকটা সৃষ্টি। আল্লাহ বলেন যে এই বিশাল বিশাল তারকাগুলোর চাইতে আমার ওই উকসিমু বিমাওয়াকি, আরেকটা তারা আছে যেই সকল তারাগুলোকে খেয়ে ফেলতে পারে এই আসমানের নিচে। এই প্রথম আসমান যদি আল্লাহর এত বড় হয়, এরপরে আছে হলো দ্বিতীয় আসমান। প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের তুলনাটা কেমন? বিশাল মরুভূমির মধ্যে যদি কারো একটা আংটি হারিয়ে যায়, বিশাল মরুভূমির মধ্যে আংটি যেমন, প্রথম আসমানের দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা তেমন। সুবহানাল্লাহ। এইগুলো তো আমাদের চিন্তা ওভাবে আসবে না, মানে শুধুমাত্র একটু বলার জন্য বলা, যে তাও একটু যদি চিন্তা করতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন এই আসমান আর জমিনের মতো বিশাল বিস্তীর্ণ এক জান্নাত, 7 আসমান 7 জমিনের মতো প্রশস্ত এক জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন ওই জান্নাতের স্তর, জান্নাতের স্তর হলো 100টা। জান্নাতের স্তর কয়টা ভাই? 100টা স্তর। আমাদের এই মসজিদের স্তর কয়টা? 3টা। জান্নাতের স্তর কয়টা? 100টা স্তর। এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো 100 বছরের রাস্তা। আল্লাহ রাসূল বলেন এই 100 স্তর জান্নাতের, পৃথিবীর সূচনা দিন থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত মানুষ, যত সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই সমগ্র সৃষ্টিকে যদি জান্নাতের একটা স্তরে জমা করা হয়, এরপরেও ওই স্তরের আরও বিশাল বিস্তীর্ণ জায়গা খালি পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এই এক স্তরে সমগ্র সৃষ্টিকে জমা করার পরেও আল্লাহর ওই জান্নাত খালি পড়ে থাকবে, আর 99টা স্তর তো পড়েই আছে। আল্লাহ এমন বিস্তীর্ণ জান্নাতের দিকে আমাদেরকে দৌড়াতে বলেছেন। ওই জান্নাতের দিকে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার জন্য বলেছেন। ভাই, জান্নাত এমন জায়গা, এই জান্নাতের ব্যাপারে যেই জুমাতে বলেছিলাম যে জান্নাতের ঘর নির্মাণ হয় আমল দ্বারা, সেই জুমাতে আপনাদেরকে এটাও বলার চেষ্টা করেছিলাম যে জান্নাতের ঘরটা কেমন হয়। দেখি মনে আছে কি না। আমাদের এই ইটগুলো তো মাটির ইট, জান্নাতের ইটগুলো 2 ধরনের হয়। বলেন তো কি কি ভাই? স্বর্ণের, রূপের। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাসূল বললেন যে একটা ইট স্বর্ণের, একটা ইট রূপের। ওই জান্নাতের পাথরগুলো হবে মণিমুক্তার। এমন জান্নাত আল্লাহ বান্দার জন্য তৈরি করে রেখেছেন, এমন জান্নাতের ঘরগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের কাজ কি ভাই? আমল করে আমাদের ওই ঘর পর্যন্ত পৌঁছে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণে গেলেন, তিনি দেখতে পেলেন একটা স্বর্ণের ঘর। কিসের ঘর ভাই? স্বর্ণের ঘর। রাসূল জিজ্ঞাসা করলেন, এই প্রাসাদটা কার প্রাসাদ? ফেরেশতারা বললেন, এটা মক্কার কুরাইশ বংশের একজন যুবকের প্রাসাদ। আল্লাহ রাসূল বললেন, ফাজনান্তু আনা হুয়া,
আমি মনে করলাম মক্কার ওই যুবক আমি নিজেই। তখন আমি জিজ্ঞাসা করলাম যে মান হুয়া, সে কে? ফেরেশতারা বললেন হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জান্নাতের, এই স্বর্ণের, এই প্রাসাদের মালিক যিনি, তিনি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন দুনিয়াতে, তার ঘর কোথায়? জান্নাতে। কিসের ঘর? স্বর্ণের ঘর। দেখেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। আল্লাহ রাসূল বলেছেন উমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, সেটা হতো ওমর। এই বৈশিষ্ট্যের মানুষ ওমর। ভাই আপনি চিন্তা করেন যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন যে ওমর হকপন্থী নয়, হক ওমরপন্থী। ওমর হকের অনুসরণ করে না, ওমর হকের উপরে এত অটল যে হক ওমরকে অনুসরণ করে। ওমর এত উঁচু মাকামের মানুষ যে ওমরের ঘর স্বয়ং রাসূল নিজে দেখেছেন জান্নাতে। রাসূল বললেন যে ওমর তোমার ঘর তো দেখে আসলাম জান্নাতে। ওই ওমর যেদিন মৃত্যুবরণ করে, ওই ওমর যেদিন মৃত্যুবরণ করে, যে ওমরকে রাসূল বললেন যে তুমি জান্নাতি ওমর, ওই ওমর মৃত্যুবরণ করা অবস্থায় কান্না করতেছে, নিজের এই মুখকে বালির মধ্যে ঘষা দিচ্ছে শুধু, আর বলতেছিল ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তোমার রেহাই পাওয়ার কোনো স্থান নেই। ধ্বংস তোমার জন্য ওমর, যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে। ভাই আপনি চিন্তা করেন যে ওমরকে রাসূল বলেছেন যে ওমর তুমি জান্নাতি, যে ওমরের ঘর রাসূল দেখে এসেছেন জান্নাতে, সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় সেই ওমর নিজের ব্যাপারেই বলছে যে ওমর ধ্বংস তোর জন্যে। কোন সময়? মৃত্যুর সময়। সারা জীবন আমলে কাটাইছেন, আমল দ্বারা জান্নাতে ঘর নির্মাণ করাইছেন, আমল দ্বারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। এত আমলের পরেও ভয় কত? বলছেন যে আমার মালিক যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমার তো রেহাই পাওয়ার কোনো জায়গা নেই। ভাই আপনি চিন্তা করেন আমার আপনার কর্ম কি, আর আমার আপনার চিন্তা কি? ওমরের চিন্তা কি আর আমার চিন্তা কি? ওমর তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমি কি জান্নাতের সার্টিফিকেট পেলাম? ওমর তো জান্নাতের ঘরের সুসংবাদ পেয়েছে, আমি কি পেলাম? ওমর সার্টিফিকেট পাওয়ার পরেও, জান্নাতে ঘর হয়েছে নিশ্চয়তা পাওয়ার পরেও তার যদি এত চিন্তা হয়, তার যদি এত ভয় হয়, ভাই আমার আপনার কেমন ভয় হওয়া দরকার? আমার আপনার কেমন চিন্তা হওয়া দরকার? আমার আপনার কেমন পেরেশান হওয়া দরকার? ভাই আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করেছেন, আল্লাহ জিবরাইল আমিনকে বললেন যাও জিবরাইল জান্নাত দেখে আসো তো। জিবরাইল জান্নাত দেখে আসলো, দেখে এসে বললেন আর রাব্বুল আলামিন এই জান্নাতে যাবে না এমন কি কেউ আছে? তার মানে সবাই তো জান্নাতে যাবে। তা আল্লাহ বললেন যে জিবরাইল আবার যাও জান্নাত আবার দেখে আসো। জিবরাইল জান্নাত আবার দেখে আসলেন। এবার এসে বললেন যে ওয়াইজ্জাতি ওয়া জালালি, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, জান্নাতে যাবে এমন কি কেউ আছে? আগের কথা আর পরের কথা এক হলো? আগে কি বললেন যে জান্নাতে যাবে না এমন কি কেউ আছে, তার মানে সবাই জান্নাতে যাবে। এরপরে এসে বলতেছেন যে জান্নাতে যাবে এমন কি কেউ আছে, তার মানে কেউ জান্নাতে যেতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও জাহান্নাম দেখে আসো তো। গেলেন জাহান্নাম দেখতে, জাহান্নাম দেখে এসে বললেন ইয়া রাব্বুল আলামিন জাহান্নামে যাবে এমন কি কেউ আছে? এত ভয়াবহ জাহান্নাম, কেউই তো জাহান্নামে যাবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন যে আবার যাও তো জাহান্নাম, এবার গিয়ে দেখে আসো। জিবরাইল আমিন আবারও গেলেন, গিয়ে দেখে আসলেন। এসে বললেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তার মানে সবাই জাহান্নামে যাবে। তো জান্নাতের ব্যাপারে চূড়ান্ত কথা কি বললেন? যে জান্নাতে কেউই যেতে পারবে না।
জাহান্নামের ব্যাপারে চূড়ান্ত কথা কি বললেন? জাহান্নামে সবাই যাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কষ্ট দিয়ে ঘিরে দিয়েছেন। জান্নাতে যেতে হলে কষ্ট করে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে মনের খায়েশাত দিয়ে ঘিরে দিয়েছেন, যে জাহান্নামে যেতে চাইলে মনের ইচ্ছা দ্বারাই যেতে পারবে। সেটা কেমন? শীতের সকাল, ফজরের ওয়াক্ত হয়, কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে মসজিদে এসে ঠান্ডা বাতাস অতিক্রম করে মসজিদে আসা, এটা কষ্টের কাজ না আরামের কাজ? কষ্টের কাজ। এই কষ্ট করে যে আসতে পারে সে জান্নাতি। এই কষ্টের অপোজিটেই রয়েছে জান্নাত। আর যে কষ্টকে উপেক্ষা না করে ঘুমিয়ে থাকে, তার ওই মনের খায়েশাতের কারণে সে জাহান্নামকে অর্জন করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, শাহাওয়াত হলো বান্দার মনের ইচ্ছা। মন যা চায় সে তাই করে। শাহাওয়াত থাকাই স্বাভাবিক। আল্লাহ বান্দাকে মনের শাহাওয়াত দিয়েছেন। যার শাহাওয়াত নাই সে সুস্থ মানুষ না। শাহাওয়াত প্রত্যেক মানুষের রয়েছে, মনের আকাঙ্ক্ষা ইচ্ছা সকলের থাকবে। তবে এই আকাঙ্ক্ষা ইচ্ছা আমার সঠিক আকাঙ্ক্ষা কিনা এটাকে বিচার করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিমাগ দিয়েছেন। দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি দাঁড়িয়ে প্রস্রাব করলে কেন? বলে আমার ইচ্ছা হয়েছে। এই হলো তার মনের শাহাওয়াত। বললো যে ভাই তুমি মোবাইলে অশ্লীল ছবি দেখো কেন? ভাই আমার মন চাইছে এই জন্য দেখলাম। এই হলো তার মনের শাহাওয়াত। যে মনের শাহাওয়াতের গোলামি করে, মন যা চাই তাই করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম, এ হলো একটা জানোয়ার। আল্লাহ তাকে কি বলেছেন? জানোয়ার বলেছেন। বালহুম আদল, এ জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এ আয়াত দ্বারা এটা বোঝা যায় যে রবের নাফরমানি করলো, রবকে সেজদা দিল না, রবের গোলামি করলো না, নফসের শাহাওয়াতি করলো, নফসকে গোলামি করলো, নফসকে রব হিসেবে গ্রহণ করে নিল। যে ফজর না পড়ে ঘুমিয়ে কাটায়, সকাল 8টায় 9টায় ঘুম থেকে উঠে, ওই জন্য এক জানোয়ার ঘুম থেকে উঠে। রবের ভাষাও জানোয়ার ঘুম থেকে উঠে না, ও জানোয়ারের চাইতো এক নিকৃষ্ট ঘুম থেকে উঠে। কেননা এক কুকুর ওই বেনামাজির চেহারা দেখতে চায় না। কুকুর রবকে বলে যে মালিক, যে ফজর পড়ল না মালিক, যে তোমাকে সেজদা দিল না মালিক, আমার দিনের সূচনার নজরটা যাতে করে ও বেনামাজির দিকে না পড়ে। এক বেনামাজিকে এক কুকুর এত ঘৃণা করে, এক ফজর না পড়নেওয়ালাকে এক কুকুর এতটা ঘৃণা করে যে বেনামাজিকে কুকুর ঘেউ পর্যন্ত করে না। যে রবের আনুগত্য করে না, যে রবের ইবাদত করে না, যে রবের গোলামি করে না, যে নফসের শাহাওয়াতি করে, এই নাফরমানকে কুকুর পর্যন্ত ঘৃণা করে। এই নাফরমানকে জানোয়ার পর্যন্ত ঘৃণা করে। জানোয়ার তার দিকে তাকাতে চায় না, কুকুর তার দিকে তাকাতে চায় না। শুধু তাকাতে চায় না তাই নয়, কুকুর মালিককে বলে পর্যন্ত যে আল্লাহ আমার নজর যাতে তার দিকে না পড়ে, মাওলা ওকে আমার সামনে আনিও না মাওলা। প্রিয় ভাই, এজন্যে নফসের শাহাওয়াতি না করা, নফসের শাহাওয়াত দ্বারাই জাহান্নামকে অর্জন করে নেয়, আর কষ্ট করার মাধ্যমেই বান্দা জান্নাতকে অর্জন করে নেয়। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত বান্দার জন্য তৈরি করে রেখেছেন, সেই জান্নাতীদের বৈশিষ্ট্য। আমাদের সময়ের শেষ পর্যায়ে, জান্নাত হলো চির শান্তির জায়গা। জান্নাত কেমন জায়গা ভাই? সবাই বলেন জান্নাত কেমন জায়গা? চির শান্তির জায়গা। কেন জান্নাত চির শান্তির জায়গা? জান্নাত চির শান্তির জায়গা এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতীরা জান্নাতে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সেখানে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু যা চাইবে তাই দিবেন বিষয়টা এমন নয়।
তার মনের ইচ্ছা হয়েছে যে আমি এই কাজটা করব। ধরেন মনে করেন একটা পাখি উড়ে যাচ্ছে, সে রবকে এটা বলে নাই যে আল্লাহ এই পাখিটা এত চমৎকার, মাওলা এটা তো আমার খেতে মন চাচ্ছে, এটা বলে নাই, কিন্তু তার মনে একটা ইচ্ছা হয়েছে যে ইস যদি পাখিটা খেতে পারতাম। রব এই আয়াতে যেন এটাই বলছেন যে তার মনে ইচ্ছা হয়েছে, আমাকে বলে নাই, তার ওই মনে ইচ্ছা হওয়ার সাথে সাথে আমি মালিক এই পাখিটাকে রোস্ট করে তার সামনে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য জান্নাত চির সুখের জায়গা। যে বান্দা দুনিয়াতে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তার জীবন গঠন করেছে, ওই বান্দা জান্নাতে সে যেমনিভাবে চাইবে আল্লাহ তাকে তেমনিভাবে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে বান্দা যেমন চাইবেন রব তেমন দিবেন। এটা পাওয়ার জন্যে দুনিয়াতে রব যেভাবে বলেছেন বান্দাকে সেভাবে তার জীবন গঠন করতে হবে। যদি বান্দা দুনিয়াতে রব যেভাবে বলেছেন সেভাবে জীবন গঠন না করে, তাহলে পরকালে সে যেমনিভাবে চাইবে আল্লাহ তাকে তেমনিভাবে দিবেন না, তার স্থান তো হবে জাহান্নাম। তো জাহান্নাম চিরকষ্টের জায়গা। কেন চিরকষ্টের জায়গা? চিরকষ্টের জায়গা এজন্যে কারণ জাহান্নামীরা জাহান্নামে যা চাইবে আল্লাহ তাদেরকে তা দিবেন না, তা না পাওয়ার কারণে তার কষ্ট হবে। এজন্য জাহান্নাম হলো চিরকষ্টের জায়গা, আর জান্নাত হলো চির সুখের জায়গা। জান্নাত হলো এমন জায়গা যেই জান্নাতে আমরা হলাম মেহমান। জান্নাতে আমরা কি মেহমান? তাহলে মেজবানকে আল্লাহ, মেজবানকে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে এটাই বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এটা হলো মহান রবের পক্ষ থেকে মেহমানদারি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। তো তিনি যেমন রব, তার মেহমানদারি তো হবে তেমন। তিনি যত মহান, তার মেহমানদারি তো হবে তেমন। তো জান্নাতে আমরা কি মেহমান, মেজবানকে আল্লাহ। তো ভাই বলছিলাম যে আমাদেরকে ওই জান্নাতে যেতে হবে। ওই জান্নাতে জান্নাতীদের দেহর অবয়ব এবং তাদের বয়স সম্পর্কে এমন এসেছে যে জান্নাতীরা কেমন হবে, তাদের গোঁফ থাকবে না, তাদের মোষ থাকবে না, এবং তাদের চোখে সুরমা লাগানো থাকবে। আর জান্নাতীদের বয়স হবে 30 থেকে 33 বছরের মধ্যে। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরী হুর দিবেন, যেই হুরেরা যদি এই দুনিয়ার দিকে শুধুমাত্র উকি দিত, একটা হলো তাকানো আরেকটা হলো উকি দেওয়া। যদি জান্নাতি হুরেরা দুনিয়ার দিকে উকি দিত শুধুমাত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়া, পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। পুরো দুনিয়া সুগ্রামময় হয়ে যেত। জান্নাতি হুরেরা এমন যে তাদের মাথার ওড়নাগুলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ। হুরেদের মাথার ওড়না যদি এত দামি হয়, সেই হুরেরা কত দামি। প্রিয় উপস্থিতি, তো জান্নাতি যারা হবে তাদের আরও অনেক নাজ নিয়ামত রয়েছে। হুরেরা জান্নাতীদেরকে গান শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসহাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গান জান্নাতে হুরেরা শোনাবে। সুবহানাল্লাহ। তো এই গান শুনবে কারা? দুনিয়ার অশ্লীল বেহায়াপনা গান শুনে নাই যারা অশ্লীল আর বেহায়াপনা গান শুনে নিজেদের কানকে না পাক করে রেখেছে, তাদের জন্য তো ওই গান ভাগ্যে জুটবে না। এই গান ভাগ্যে জুটবে তার দুনিয়ার অশ্লীল বেহায়াপনা পরিহার করেছে যে তার। প্রিয় উপস্থিতি, তো জান্নাতের সবচাইতে মর্যাদাবান 2টা নিয়ামত বান্দার জন্য। 2টা নিয়ামত কি? লম্বা হাদিসের শুধু সারমর্মটা বলি, একটু কল্পনার জগতে যান। মনে করেন আলহামদুলিল্লাহ এটাও তো এক জান্নাতি পরিবেশ, আমরা এখন জান্নাতে আছি। এটাই তো আমাদের বিশ্বাস যে আমাদের নাজ নিয়ামতের কারণে, আমাদের আমলের কারণে
এক সেজদার কারণে হলেও, আমাদের কালিমার কারণে হলেও এক সময় না এক সময় রব আমাদেরকে জান্নাত দেবেন, আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে আলহামদুলিল্লাহ। মনে করেন এক জান্নাতি পরিবেশে আছে, জান্নাতের সকল নাজ নেয়ামত আল্লাহ দিলেন বান্দাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এক সময় জান্নাতীদেরকে ডাক দিলেন, ও জান্নাতীরা। জান্নাতীরা বলল, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরাই বললাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাব্বি কারীম, হে আল্লাহ আমরা উপস্থিত, বলেন মাওলা কি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন যে, হে জান্নাতীরা, আমি যদি তোমাদেরকে আরেকটু নিয়ামত বাড়িয়ে দিই। তখন যেন আমরা বলছি যে, মাওলিক আমাদেরকে তো আপনি অনেক নাজ নিয়ামত দিয়েছেন, আরও নিয়ামত দিবেন, আরও নিয়ামত আছে। তো এবার মালিক বলেন যে, হ্যাঁ আরও নিয়ামত তো আছে। তা আল্লাহ বলেন যে, আর কি নিয়ামত? আমরা বললাম, আল্লাহ আর কি নিয়ামত? আল্লাহ যেন বললেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা। বান্দা, আমি আজ তোমাদেরকে ঘোষণা দিলাম যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আর কখনোই তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। এ হলো আল্লাহর সন্তুষ্টি, অনেক বড় একটা নিয়ামত। এবারে দ্বিতীয় আরেকটা রবের নিয়ামত, আমাদের এই চোখ কে দিয়েছেন? আমাদের এই হাত কে দিয়েছেন? শোনার জন্য কান কে দিয়েছেন? বলার জন্য এই জবান কে দিয়েছেন? সে রবকে দেখেছেন? আল্লাহ যেন বলেন জান্নাতে যে, বান্দা আমি কি তোমাদেরকে নিয়ামত আরেকটু বাড়িয়ে দেব? তা আমরা যেন বললাম যে, আল্লাহ আর কি নিয়ামত দেবেন? আলাম তুবাইয়িদ উজুহানা, মাওলা আপনি কি আমাদের চেহারাগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে দেন নাই? মাওলা আপনি কি আলাম তাদখিলিল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? মাওলা আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? মাওলা আপনি তো আমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। মাওলা মাওলা আরও আছে। তখন আল্লাহ যেন বললেন যে, বান্দা যেই রব এত নাজ নিয়ামত দিল, বান্দা ওই রবকে একটু দেখবে না? বান্দা যেই রব তোমার চোখ সৃষ্টি করলো, যেই রব তোমার কান লাগিয়ে দিল, যেই রব তোমার হাত সৃষ্টি করলো, যেই রব তোমাকে এত নাজ নিয়ামত দিল, যেই রব তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করলো, যেই রব তোমাকে জান্নাতে দিল, যেই রব তোমাকে জান্নাতের এত নাজ নিয়ামত দিল, যেই রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেল, বান্দা ওই রবকে দেখবা না? কি মনে হয় আল্লাহকে দেখতে মন চাইবে না ভাই? তখন তো বান্দারা পেরেশান হয়ে যায় যে, মালিক আমরা তো ভুলেই গেছি যে আমাদের এই চিন্তা তো মালিক আমাদের আসেই না। আল্লাহ আমরা আপনাকে তো দেখবো, এটা তো খুশির সংবাদ। তখন যেন বলেন, ফালিয়াকশিফুল হিজাব, বান্দার মধ্য থেকে আল্লাহর মধ্য থেকে পর্দা সরে যাবে এবং আমরা সকলে আমাদের মালিককে দেখে ফেলবো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওই মালিককে দেখলে, জান্নাতে যখন আমরা আমাদের রবকে দেখব, ওই সময়টা আলহামদুলিল্লাহ কত সুখকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেন মাওলা। যখন রাসূল হাদিস বর্ণনা করলেন, সাহাবা আজমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো এত মানুষ রবকে দেখবে, আল্লাহ ভিড়াভিড়ি হবে না? মনে করেন যে প্রসিদ্ধ কোনো আলেম আসলে বা সুনামধন্য কেউ আসলে তাকে এক নজর দেখার জন্য কত মানুষ জমায়েত হয়, পিছন থেকে কত কষ্ট দেখে। এখন তো প্রজেক্টর, অনেক কষ্টে, তাও দেখতে কষ্ট হয়, দেখার জন্য কত কষ্ট। তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখতে কষ্ট হবে না? এত মানুষ, কোটি কোটি মানুষ দেখবে। তখন আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, এই যে আকাশে সূর্য, এই সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয়? এই যে চন্দ্র, পৃথিবীর সকল মানুষ মিলে যদি চাঁদের দিকে তাকায়, চাঁদ দেখতে কি আপনাদের কষ্ট হয়? তা আল্লাহ রাসূল এটাই বললেন যে, কোটি কোটি মানুষ সবাই একসাথে তাদের রবকে দেখবে, কারো কোনো কষ্ট হবে না, কোনো ভিড়াভিড়ি হবে না, রব এত চমৎকারভাবে রব প্রকাশিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জাহান্নামকে হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আমরা যাতে করে জান্নাতের কাজগুলো করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। খাসভাবে এশার নামাজ, ফজরের নামাজ আমরা যাতে করে পুরুষেরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারি, মাওলা আপনি আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের যুবকদেরকে মাওলা কবুল করে নেন, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন, মাওলা কোরআনের জন্য কবুল করে নেন। আমাদের মূল আলোচনাটা এখানে শেষ। আজকে একটু সময় বেশি নিই, ভিন্ন কয়েকটি কথা বলি। একটি হলো, গত জুমাতেও দেখলাম যে চেয়ারে বসে নামাজ, এই বিষয়টা নিয়ে একটু আপনারা বুঝেন বিষয়টা। চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, পুরো কথাটা বুঝেন। চেয়ারে বসে নামাজ পড়া যাবে না,
সহজ কথা। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যে তোমরা দাঁড়াই পড়ো, যদি দাঁড়াই সম্ভব না হয় বসে পড়ো, তাও সম্ভব না হলে শুয়ে পড়ো। এই 3 অবস্থা। আমি বলেছি চেয়ারে বসে নামাজ পড়া যাবে না এই কথা। এখন আপনি তো অসুস্থ মানুষ, চেয়ারে বসে না বসলে এই লম্বা সময় কি করবেন? এই লম্বা সময়টা আপনি চেয়ারে বসে অপেক্ষা করেন নামাজের জন্য। যখন আপনি নামাজের জন্য দাঁড়ালেন তখন চেয়ারটাকে আপনি এক পাশে রেখে দিলেন। পূর্ণ নামাজটা আপনি দাঁড়ায় পড়বেন। পূর্ণ নামাজটা কি করবেন? দাঁড়ায় পড়বেন। অথবা পূর্ণ নামাজটা আপনি বসে পড়বেন। আপনি মনে করেন একটু দাঁড়ালেন, বাকিটা বসলেন না, এটা সুযোগ নাই। আপনি এই পুরো সময়টা মনে করেন 12:30 থেকে 1:25 পর্যন্ত এতক্ষণ সময় আপনি দাঁড়ায় থাকবেন না ভাই। আপনি এতক্ষণ সময় চেয়ার ব্যবহার করেন, বসেন, বসে আলোচনা শোনেন। তবে এই বসাটা যাতে করে কোনো রকমেই অহংকারের ভাবনা আসে যে বাকিরা সবাই ফ্লোরে, আমি চেয়ারে, আমার আলাদা এক হেডম, এটা যাতে না হয়। কেননা আমার নজরে এগুলো পড়ছে, আপনাদের এখানে পড়েন আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় এমন পড়ছে পায়ের উপরে পা দিয়ে বসে। আপনি অসুস্থ মানুষ, আপনি তো দুর্বল মানুষ, আপনি দুর্বলতা না প্রকাশ করবেন যে আমি অসুস্থের কারণে চেয়ারে। আপনি আপনার অবয়ব দ্বারা দুর্বলতা প্রকাশ করেন, পায়ের উপরে পা দিয়ে অহংকার কেন প্রকাশ করতেছেন? তো ভাই, চেয়ারে বসে আপনি আলোচনা শুনবেন, চেয়ারে বসে নামাজের জন্য অপেক্ষা করবেন। তবে যখন নামাজ হবে পরিপূর্ণ কাতার যাতে সোজা হয়, পুরো কাতার যাতে সোজা হয়। আপনার চেয়ারের কারণে কাতারে যাতে এলোমেলো না হয়, পিছনের কাতার সামনের কাতার। আপনি যখন নামাজে দাঁড়ালেন আপনার সামনের জায়গা ফাঁকা, যেহেতু আপনি পরিপূর্ণ সেজদাটা দিবেন না, জায়গা ফাঁকা, ওই জায়গার এক পাশে আপনি চেয়ারটা রেখে দেন। রেখে দিয়ে আপনি পুরোপুরি নামাজ দাঁড়ায় আদায় করেন। দাঁড়ায় আদায় করে নামাজ শেষ আপনি আবারও চেয়ারে বসেন। আমি আশা করি বুঝাতে পেরেছি ভাই। চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। আমি কি বলছি যে চেয়ার ব্যবহার করা যাবে না? এটা বলছি। চেয়ার ব্যবহার আপনি করেন, আপনি অসুস্থ মানুষ, কেন করবেন না? করেন। তবে আপনি নামাজটা পড়বেন দাঁড়িয়ে, আপনি নামাজটা পড়বেন হয় বসে। আপনার বসার কারণে চেয়ারের কারণে যাতে কাতার এলোমেলো না হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভাই। দ্বিতীয় আরেকটা বিষয়, জি জি, তো তিনি তো চেয়ারে বসে তো সেজদা দিচ্ছেন না। যিনি চেয়ারে বসে নামাজ পড়েন তিনি কি করেন? তিনি তো সেজদা এভাবেই দিচ্ছেন। জি, দাঁড়ায় ওভাবেই দিবে। মানে আচ্ছা, এখানে আরেকটি বিষয় বুঝেন। জি, মনে করেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়লেন, তো দাঁড়িয়ে নামাজ পড়ার সময় আপনি যখন দাঁড়ানো অবস্থায় তো আপনি কেরাত পড়লেন, রুকুটা আপনি এভাবে দিলেন, মানে আপনার সর্বোচ্চটা আপনি সেজদায় দিবেন, সর্বোচ্চটা থেকে একটু কম দিবেন রুকুটা মনে হয় এভাবে দিলেন, সেজদাটা আরেকটু গভীর হয়ে দিলেন। আপনার সর্বোচ্চ যেটা আপনি মনে করেন যে নিতেই পারেন না, তখন রুকু এভাবে করলেন, সেজদা এইভাবে করলেন। আপনার সর্বোচ্চটা ইয়েটা দিবেন সেজদা থেকে একটু কম দিবেন রুকুতে। বুঝতে পেরেছেন ভাই? এই যে ভাই অসুস্থ মানুষ, তো এই সময়টা আপনি চেয়ারে বসে অপেক্ষা করেন, কিন্তু নামাজটা চেয়ারে বসে পড়িয়েন না। এখন আপনি যদি আমাকে অজুহাত দেখান যে অমুক মসজিদে চলে তমুক মসজিদে চলে, ভাই ওই মসজিদের দায়িত্ব আমার না। ওই মসজিদে যিনি হুজুর আছেন আপনি ওনার সাথে বুঝেন। আমি সহজ এটা বুঝি যে চেয়ারে বসে নামাজ যদি পড়া হয় তাহলে এটা রবের সাথে শানের খেলাফ হয়, আদবের খেলাফ হয়, এটা করা যায় না। মসজিদে এটা পড়া যাবে না। আপনার চেয়ারের কারণে নামাজের কাতার সোজা হয় না। হাদিসে খুব কড়াভাবে এসেছে যে নামাজের কাতার সোজা না হলে আল্লাহ অন্তরগুলিকে পরিবর্তন করে দেন। তো চেয়ার অবশ্যই ব্যবহার করেন, তবে সেটা আলোচনা শোনার জন্যে, নামাজে অপেক্ষা করার জন্যে। যখন নামাজ হবে কাতার সোজা করেন। এই হলো প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার একটা মাদ্রাসা, মাইজি তালিমুল কোরআন মাদ্রাসা সম্ভবত নাম, জি, এই মাদ্রাসায় প্রাথমিক প্রত্যেক মুসলমানের শিশুদের এটা উচিত যে তার প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিয়ে শুরু হবে। তার ভিত্তিটা হবে ইসলামের, তার ভিত্তিটা হবে কোরআনের। এবার ভাই আপনি এখানে পড়ালেও পড়াতে পারেন, অন্য জায়গায় দিলেও দিতে পারেন। বাকি যেহেতু এটা আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা প্লে, নার্সারি 1, 2, 3 এই শিক্ষাটা নুরানি শিক্ষায় যদি আপনার সন্তান যায়, আপনার সন্তান নামাজ শিখবে, আপনার সন্তান কোরআন শিখবে, আপনার সন্তান দ্বীন বুঝবে। এরপর আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার স্বপ্ন অনুযায়ী আপনি তাকে এগিয়ে নিয়ে যান, তবে তার ভিত্তি ঠিক রাখার চেষ্টা করেন। এ হলো আমাদের 2 নাম্বার কথা গেল। 3 নাম্বার একটি বিষয়ে কথা বলি।
সেটি হলো আমাদের একজন বোন এসেছেন, তার স্বামী মারা গিয়েছে, একটা সন্তান রয়েছে, 17 বছর বয়স, হাফেজ, মাদ্রাসায় পড়ে, তার অপারেশন হয়েছে। মহিলা খুবই কষ্টে আছে, স্বামী তো নাই। তো আমাদের কাছে আসলেন, কাগজপত্রগুলো আমি এবং হুজুর দেখেছি। তো তিনি নামাজের পরে গেটে থাকবেন, হাতে ফাইলটা থাকবে, ওই যেখানে অপারেশন বা ডাক্তারের যে ফাইল, ওই ফাইলটা থাকবে। আপনারা ওনাকে সাহায্য করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।